আসসালামু আলাইকুম। আমি যে এসে আবার আমার বাগানে লেগে গেছি, সবাইকে সেটাই দেখাচ্ছি। দেখেন সুন্দরভাবে আবার আজকে আমি এসে আমার বাগানের যত্ন শুরু করে দিয়েছি। মনে হচ্ছে আমার বাগানের গাছে এই যে মাশাআল্লাহ অনেক বড় একটা বেগুন ধরছে। এরকম করে প্রত্যেকটা গাছে দেখা মনে হচ্ছে যেহেতু এক জায়গায় গাছগুলো না, অনেক বেগুন ধরছে মাশাআল্লাহ। কিন্তু কয়েকটা বেগুন আমি পারবো। এটা আমার D9 কলার গাছে কোনো কলা ধরেনি। এটা যে মাশাআল্লাহ আমার শরীফা গাছ, এটা এই যে একটা বড়ই গাছ লম্বা কুল বলে আমাকে দিছে যে আন্টি এটা নিয়ে যান। এই যে সুন্দরভাবে আমি একটু বাগানটা আবারও দেখাই সবাইকে। এই যে আমার জলপাই গাছে সুন্দরভাবে জলপাই ধরছে, পেঁপে গাছে পেঁপে ধরছে। এই দেখেন আমার ফুল গাছে মাধবীলতা গাছে কত সুন্দরভাবে ফুল আসছে আর অনেক বাড়ছে। এটাকে আমার যত্ন নিতে হবে। আর এই যে বেদানা গাছে দেখেন অনেক বেদানা, কিন্তু আটকিচ্ছে না, আটকে না, পচে পচে নষ্ট হয়ে যায়। এবার খুলে দিছি যে বেঁধে রাখি, এখানে এখানে ধরছে। এই যে আঙ্গুর গাছেও কিন্তু আমার পোকা ধরছে, এটাতে কিন্তু আমাকে ওষুধ দিতে হবে। আর এই দেখেন আমার আখের গাছগুলো কত বড় বড় মাশাআল্লাহ, অনেক বড় বড় হয়েছে। এই যে কামরাঙ্গা গাছে কামরাঙ্গা, এটা একটা আমার দেশি বড়ই গাছ। এমনি ছাদে হসলা, হাজব্যান্ড বললো রেখে দাও তো দেখি 2-1 বছর বড়ই খেয়ে তারপর এটা যা পারো তাই করো। এই যে আপেল গাছ। আর এই যে আমার 12 মাসি আম গাছ বলেন আর কাটিমন আম বলেন। এখানে 2টা আম ধরছিল, একটা ছিল বিশাল বড় একটা, এখান থেকে কারো একটা পেরে নিয়ে লাগছে। হাজব্যান্ড বলতেছে তোমার ছাদে হয়তো চুরি ওঠো নাকি, কারণ আমি অনেক অসুস্থ। এর আগে অনেকগুলো লেবু পেরে নিয়ে গেছে। আবার দেখতেছি আমার আমড়া গাছে আমড়া নাই। অনেক বেগুন, কিন্তু আমি বলতেছি যে বেগুন অনেক আছে। এর আগে বর্ষার মধ্যে যখন আমি বৃষ্টির মধ্যে তুলে তুলে নিয়ে গেছি। এই যে মালটা গাছে মাশাআল্লাহ অনেক মালটা, কিন্তু এখনো খাওয়ার উপযোগী হয়নি। ওই যে আমড়া ধরে ধরে আছে। আর এই কমলা গাছটা আমি দেখাই। এই যে একটা কমলা ধরে আছে, কিন্তু আর একটা ছিল এই গাছে কমলা, সেটা আমরা পেরে খাইছি, ফেটে গেছিল অতিরিক্ত বৃষ্টির কারণে নাকি আমি জানি না, কিন্তু অনেক ভালো একটা জাতের আমার যে কমলা গাছ দিছে, অনেক ভালো লাগতেছে। এই যে লেবু গাছে লেবু ধরে ধরে আছে। এই গাছটা থেকে আমার লেবু চুরি করে নিয়ে গেছে। দেখেন আমরা যে বাসায় ঠিকঠাক মতো ছিলাম না। আর সিম গাছ লাউ গাছ সবাইকে দেখায়, বিশাল বড় বড় হয়ে গেছে। এগুলো এখন আমাকে ঠিকঠাক মতো করতে হবে। আবার এত বড় যে হবে আমি চিন্তাও করতে পারিনি যে আমি এসে এত বড় দেখবো যে মাচাতে উঠে গেছে। এটা আমার শশা গাছ। আর দেখেন এখানে কিন্তু আমি আমার ছাদ বাগানের মরিচগুলোই লাগাই দিছে, হয়েছে। এগুলো আবার আমি টপে লাগাই দেবো। আর এই যে ছাঁচি লাউ বলেন, কদু বলেন, এবার আমি অনেকগুলো লাগাইছি মাশাআল্লাহ। এই গাছগুলোও কিন্তু অনেক বড় বড় হয়ে গেছে। আর এই যে মিষ্টি কুমড়ো দেখায়, এই গাছগুলো বিশাল বড় একটা হয়ে গেছে। এটা তো মিষ্টি একেবারে দেশি, কারণ হাজব্যান্ড আমার হাটের থেকে লাউ কিনে নিয়ে আসছিল, সেখান থেকে আমি ওই বীজগুলো লাগাইছি। এই দেখেন পুঁই শাক কোথায় পড়ে আছে, উনি একটু পানি দেন, এটাই আমার কাছে আলহামদুলিল্লাহ। কারণ উনি পানি না দিলে হয়তো আমি বাগান করতে পারতাম না। এই যে এখানেও দেখেন বেগুন গাছে কত বেগুন ধরে আছে মাশাআল্লাহ সুন্দরভাবে। এই যে পেঁপে গাছে পেঁপে ধরে আছে, অনেক বেগুন ধরে আছে। প্রত্যেকটা গাছ মিলে প্রায় আমার 1 কেজি মতো হয়তো বেগুন হবে, কিন্তু এতগুলো আমি পারবো না, কয়েকটা পেরে নেবো খাওয়ার জন্য করে। যেহেতু আমরা বাসায় ছিলাম না, আমার হাজব্যান্ডের আবারও অসুখ, আমরা দুজনই করতেছি, কেউ ভালো হচ্ছে আবার কেউ অসুস্থ হচ্ছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।